পৃথিবীর জমিন জালিম কত বড় বাদশা, ফেরাউন কত বড় জালিম ছিল, তার চেয়ে কম হয় না আমাদের মাননীয় পদত্যাগকারী মাননীয় প্রধানমন্ত্রী যা করেছে। ফেরাউনকেও হার মানাইছে, কথা কন না কেন? আয়না ঘর, আয়না ঘরের নামে একটা ঘর বানাইয়া কত দিনের পরে দিন মানুষকে ওই ঘরের মধ্যে রেখেছে ভাই। ওই ঘরের মধ্যে রাখিয়া কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আস্তে আস্তে আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এমন হয়েছে, আল্লাহর বান্দা একজন তো বলেছে, আমি এত কেঁদেছি, আমি এত কেঁদেছি, আমার চোখের বাণীগুলো যদি কোনো একটা নদী বানানো হইতো, জমাইলে একটা নদী হয়ে যাইত, পুকুর হয়ে যাইত। কত কান্না করেছি, আমার কান্না দেখার কেউ নাই। কত আল্লাহর গোলাম ওখানে জিন্দেগি শেষ হয়ে গেছে। কত মা বাবা তার সন্তানকে তালাশ করেছে। আজকে 7 বছর 8 বছর 10-15 বছর আগে কেউ তার স্বামী হারাইছে, কেউ তার সন্তান হারাইছে, কেউ তার ভাইকে হারিয়েছে, কেউ তার বিবিকে হারাইছে। আল্লাহর বান্দা কত নৃশংসভাবে ওই ইলিয়াস আলীকে কত নৃশংসভাবে হত্যা করা হয়েছে বান্দা। ওই আল্লাহর বান্দাকে মুখের মধ্যে বান্দা প্লাস্টিক বাঁচাইয়া দমটাকে বের করে দিয়া ওই পতেঙ্গা সাগরের মধ্যে নিয়া মাঝখানে নিয়ে পেটটা বেড়েছে, এরপরে আবার পাথর লাগাইয়া সাগরের নিচে ফালাইয়া দিয়েছে। কত আল্লাহর বান্দা বিদায়, কত জুলুম করেছে ভাই। আল্লাহ বলেন জুলুমকারীরা বেশি দিন টিকে না। জালিম বাদশাহ জুলুম করেছে ভাই, জুলুম করিয়া টিকতে পারে নাই। আমালেকা বাহিনী নিয়া ওই যে ফিলিস্তিন দখল করেছে, আল্লাহ কয় আমি আল্লাহ দিলাম, তোদেরকে সুযোগ দিলাম। আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়েছি, যুগে যুগে সুযোগ দিয়েছি। 15 বছর স্বৈরাচারী করেছো, আমি আল্লাহ তাআলা বিদায় করেছি লাঞ্ছিত অপদস্থ ভাবে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল দাউদ পয়গম্বর, তিনি যখন রাজত্ব পেয়ে গেলেন, যখন তিনি তার সামনে ওই জালুতকে হত্যা করেছে, কথা অনুযায়ী মেয়ের সাথে তার বিবাহ দিয়েছে। তালুতের ইন্তেকালের পর আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা তার জায়গায় নবী বানিয়ে দিয়েছে, নবী হয়ে গেলেন। আবার তালুতের ইন্তেকালের পর বাদশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা দাউদ যালাইল, আমি আল্লাহ তাআলা দাউদকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি। কেমন শক্তিশালী? কারণ এক একজন নবীকে তো আল্লাহ জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ দান করেছে। জান্নাতের 40 যুবকের শক্তি আমার আল্লাহ দান করেছে। দাউদ পয়গম্বর নবী হওয়ার পরে তিনি সাদা সিধা জীবন পালন করেছেন। এত বড় নবী, আবার তালুতের পরে তিনি বাদশা হয়ে গেলেন। নবী এবং বাদশা কিন্তু চলাফেরা একেবারে স্বাভাবিক, চলাফেরা স্বাভাবিক। দাউদ পয়গম্বর তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। পয়গম্বর বলেন আফজালুস সিয়ামি সিয়ামি দাউদ, সর্বোত্তম রোজা হলো দাউদ নবীর রোজা। একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভঙ্গ করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আবার রাতের বেলায় তিনি রবের ইবাদতে মগ্ন ছিল, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল বান্দা। শুধু তাই না, দাউদ নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন। ওয়া আলান্না লাহুল
হাদীদ। দাউদ নবী যখন কোন লোহার মধ্যে হাত দিত, হাত দিতে দেরি হয়, সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যাইত। লোহাটাকে পিটাইয়া দাউদ নবী এটাকে বিভিন্ন অস্ত্র বানাইতেন, বিক্রি করতেন। আল্লাহ তাআলা বলেন কেন এই কাম করতেন? ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। এত বড় নবী কিন্তু আল্লাহ তাআলা তারে কাজ শিখাইয়া দিয়েছেন। এখন কাজ লাগে না, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে চলে। কথা কোন ঠিক না বেঠিক? কোনো ব্যবসা নাই, চাকরি নাই, হ্যাঁ সবচেয়ে ভালো আছে। ঠিক না বেঠিক? কিভাবে? সব জায়গা থেকে উদ্দেশ্য চাঁদা পায়, দোকান থেকে পায়, সিএনজি থেকে পায়, অটোওয়ালা থেকে পায়, সব জায়গা থেকে চাঁদা দিয়ে সে চলতেছে। আল্লাহ কয়, ও দাউদ পয়গম্বর, তুমি রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়েও চলতে পারতা, এটাও আমি আল্লাহ চাই না। তুমি নিজে কাজ করবে, তুমি একটা কাজ করবা, ব্যবসা করবা, নিজে অস্ত্র শস্ত্র বানাইয়া এগুলো বাজারে বিক্রি করবা, সেটা দিয়া তোমার জীবিকা উপার্জন করবা। সুবহানাল্লাহ।